আমি শিমুলকে ভালোবেসেছিলাম, আমি শিউলি ফুলকে ভালোবেসেছিলাম, আমি বেগুনি ফুলকে ভালোবেসেছিলাম। প্রত্যেকবার ও আমার সাথে অভিনয় করলো, আমাকে ঠকালো। আর তুমি গোলশন সমানে সমানে ওর কথায় নেচে গেলে, সমানে। প্লিজ শান্তি, প্লিজ শান্তি, একটু বোঝার চেষ্টা করো। আর কতদিন তুমি এইভাবে অবুঝ হয়ে থাকবে শান্তি? একটু বোঝার চেষ্টা করো, একটু যুক্তি খোঁজো। কেন 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 তোমার ছেলের বউ তোমাকে ঠকাবে? তারা তোমার মঙ্গল চেয়েছে, তারা এই গোটা পরিবারের মঙ্গল চেয়েছে। তুমি কতদিন এইভাবে তাদের ভুল বুঝে ভুল করে যাবে বলতে পারো শান্তি? চুপ, একদম চুপ। কেবলমাত্র তোমার প্রশ্রয় পেয়ে, তোমার আশকারা পেয়ে ওদের সাহস এত দূর বেড়ে গেছে, জানো তুমি সেটা? পড়াশোনা শেখাতে এসেছে, পড়াশোনা। শিক্ষিত শিক্ষিত, খুব শিক্ষার গুমর। ছেলেবেলা থেকে তোর খুব শিক্ষার গুমর না? তোর গুমর আজ আমি ভাঙবই, দেখ। শান্তি কাকিমা, তুমি আমার উপর রাগো, বকো, যা খুশি করো, কিন্তু পড়াশোনাটা প্লিজ ছেড়ো না। দেখো, তুমি তো বুঝতে পেরেছো, বলো যে পড়াশোনাটা কতটা দরকার। তুমি দেখলে তো নিজে কি তাড়াতাড়ি সবটা শিখে ফেলতে পারছিলে। তুমি বলো না, তুমি যদি ক্লাস 10, তারপর 12, তারপর কলেজ সবটা পাশ করতে পারো, তোমার ভালো লাগবে না? লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না। আমি পড়াশোনা করব না, করতে চাই না। তোর জন্য ওই বাচ্চাগুলোর সাথে আমাকে পরীক্ষায় বসতে হয়েছে, তোর জন্য। ও আচ্ছা, তুই ওই বাচ্চাগুলোর সামনেও আমাকে অপমান করতে চেয়েছিলি? হ্যাঁ, তুই তো তাই চাস। তুই তো ছেলেবেলা থেকে চাস কিভাবে আমাকে অপমান করা যায়। তুই তো তাই চাস, জানি 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 জানি। আরে শান্তি শোনো, তোমার বৌমা না হয় পরের বাড়ির মেয়ে, কিন্তু তোমার ছেলে, সে তো তোমার নিজের ছেলে, সে তো তোমাকে ঠকালো। মিসেস সেন, আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন, বলুন বলুন বলুন। কি আর বলবেন? ওই বদমাইশ মেয়েটার কিচ্ছু হয়নি, এই কথাটাই তো আমায় বলবেন। বলুন। না, ওনার ব্যাপারে আমি এমন একটা কথা বলতে চাই যেটা শুনলে আপনারা এক্ষুনি সবাই হৈ হৈ করে উঠবেন। আর মিসেস সেন, আপনার সমস্ত রাগ গলে জল হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আপনার বৌমা কিন্তু ছদ্মবেশে আপনার ভালোই করতে চেয়েছিল। চুপ করুন আপনি। যে কথাটা বলতে এসেছেন শুধু সেই কথাটাই বলুন। ওকে, আমি যে কথাটা বলবো সেটা শুনলে আপনি এক্ষুনি কিন্তু আপনার বৌমাকে বুকে জড়িয়ে ধরবেন। কে বৌমা? ভাই আর শিমুলের তো ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ ঠিকই তো, ডিভোর্স। ও এখন আর আমার বৌমা নয়। কিন্তু মম, আমরা মন্দিরে গিয়ে আবার বিয়ে করেছি। কি বললে গোলশন? তুমি মন্দিরে গিয়ে আবার ওই মেয়েকে কেন করলে গোলশন? কেন করলে? তুমি তো জানো তোমার মম ওই মেয়েকে দু চোখে দেখতে পারে না, তবু কেন করলে গোলশন? কিন্তু মম, শিমুকে ছাড়া আমি থাকতে পারবো না। মম, শিমুকে আমি খুব ভালোবাসি আর সারা জীবন শিমুর সাথে থাকতে চাই। মম, আজকের পর থেকে আমরা ডিসাইড করেছি আমরা আলাদা থাকবো না, আমরা একসাথে থাকবো। একসাথে সংসার করবো, ব্যাস। ইয়েস মিস্টার নীল, আপনারা দুজনে সংসার করবেনই তো, আর খুব শিগগিরই আপনাদের সংসার পূর্ণ হতে চলেছে।
ডক্টর মানে আপনি যেটা বলছেন মানে সেটা যদি একটু খুলে বলেন আমাদের বুঝতে একটু সুবিধা হয়। বলছি আপনাদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। মিসেস সেন, আপনার ছেলে বৌমা বাবা মা হতে চলেছে। अरे बस मार दिया किल्ला। আর আপনি ঠাকুমা শিমুল, তুমি মা হতে চলেছ। নরো নরো, আমি কি শুনছি রে? নরো নরো, আমার স্বপ্নের নীলা শিমুল, ওদের সন্তান আসছে। আমি আমার দাদু হচ্ছি। তারা আরেকটা প্রমোশন, প্রমোশন। আমিও তো ছোট দাদু হচ্ছি। তুই বিশ্বাস করো, এতক্ষণ যখন কথা বলছিলে না আমার কিরম যেন টেনশন হচ্ছিল, ভয় করছিল। যেই এটা শুনলাম না দাদা আমার নাচতে ইচ্ছা হচ্ছে না। একটু নেচে আসি। মানেটা কি? এসব কবে হলো? Oh, Pallavi, that's not important. যেটা ইম্পর্ট্যান্ট সেটা হলো the good news. Congratulations! তোমাদের সবাইকে, it's really good news. ঠিক, এই একবার প্রথম আপনি একটা ঠিক ভালো কথা বলেছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দাদা দাদা আমি হাবুরকে মিষ্টি আনতে বলছি। আজকে মিষ্টি মুখ করতেই হবে। শোন নরর, শোন, তাহলে শুধু আমার জন্যই 10টা রসগোল্লা বলবি। আমি একা 10টা রসগোল্লা। একদম একদম 20টা বলবো তোমার জন্য। 20টা। স্টপ! চুপ করো সবাই। খুব আনন্দ না? খুব আনন্দ। এরকম একটা খবর শুনে তোমার মনের মধ্যে কোনো তার বেজে উঠছে না? তোমার একবার মনে হচ্ছে না যে সেই নীল, সেই শিমুলের সন্তান, সে জন্মাবে, সে তার টলমলো পায়ে তোমার চারপাশে, তোমার বাড়ির চারপাশে ঘুরে ঘুরে বেড়াবে, সে তার ছোট ছোট হাতে তোমার আঁচল আঁকড়ে ধরবে, আদো আদো স্বরে সে তোমাকে ঠাম্মা বলে ডাকবে? সব কিছু মনে হচ্ছে না তোমার? আমার মনে হচ্ছে তুমি মনে মনে খুব খুশি হয়েছো। ওই মেয়ের কোনো খবরে আমি খুশি হব না, হই না। শান্তি কাকিমা, তুমি আমার উপর রেখে থাকো, বকো, কিন্তু যে আসছে তার উপর প্লিজ রেখে থেকো না। সে তো এবারে বংশধর, নীলের সন্তান, তার উপর তোমার অধিকার তো সব থেকে বেশি, বলো? হ্যাঁ রে শিমু, সে কথাটা তুই আমাকে বলে দিবি, তারপর আমি বুঝবো। যে আসছে সে যতই তোর শরীরে বেরিয়ে উঠুক না কেন, সে তো আমার গোলশনের সন্তান রে। আমাদের সেন পরিবারের সন্তান।